নমস্কার দর্শক। তো এক সময় পশ্চিমবঙ্গ ভারতের রাজ্যগুলির মধ্যে সবথেকে উঁচু পর্যায়ে ছিল। এতটাই উঁচুতে, অর্থাৎ এখন যে দেখছেন গুজরাট কত এগিয়ে গিয়েছে, বাংলার থেকে তো এখন 50 গুণ 100 গুণ উপরে রয়েছে গুজরাট। তো বাংলা অনেকটা এগিয়ে ছিল এবং সব থেকে গুরুত্বপূর্ণ ভারতের রাজ্যগুলির মধ্যে ছিল এই বাংলা। কিন্তু বাংলার হলোটা কি? সোনার বাংলা গড়ব, আমাদের ভোট দিন, চারিদিকে বিকাশ হবে। বাংলার জনগণ, আমাদের ভোট দাও, আমরা তোমাদের সব দেব, উন্নয়ন, চাকরি, আমাদের ভালোবাসি। সোনার বাংলা গড়ব, আমাদের ভোট দিন। এত কয়েক দশক পর বাংলার এখন হলোটা কি? এই প্রশ্নটি তুলেছেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত অস্থায়ী রাজ্যপাল। তিনি বলেন, বাংলাকে নববর্ষের শুভেচ্ছা। এই কিছুদিন আগে শুভেচ্ছা সকলেই জানাচ্ছিল, কেউ শুভনন্দন জানাচ্ছিল, কেউ শুভেচ্ছা জানাচ্ছিল। শুভ নববর্ষে সকলকে শুভনন্দন জানাচ্ছি। তো তখনই রাজ্যপাল বলেন যে বাংলার এইভাবে দুর্দশা এই কয়েক দশকে মেনে নেওয়া যায় না। ভারত এগিয়ে যাচ্ছে এবং ভারতের সাথে সাথে পশ্চিমবঙ্গ অনেকটাই পিছিয়ে যাচ্ছে। অনেক হয়েছে রাজনৈতিক কথা, অনেক হয়েছে নেগেটিভিটি, এবার পজিটিভ কথাও বলতে হবে এবং বাংলাকে এগিয়ে নিয়ে যেতে হবে। ওনার বক্তব্য একটাই, যে বাংলাতে পরিবর্তন আনা দরকার। যেমনটা বিজেপি বলে পাল্টানো দরকার, তিনিও কিন্তু তেমনটিই বলছেন। আসলে দিদির আমলে, তিনি বলতে চাইছেন দিদির আমলে অনেক কিছুই হয়নি বাংলায় এবং অনেকটাই পিছিয়ে পড়েছে। তো আপনাদের কাছে সবথেকে বড় মূল্যবান মতামত আমি জানতে চাইবো, বাংলা কতটা পিছিয়ে পড়েছে আপনারা অবশ্যই জানাবেন। আমি তো আমার অপিনিয়ন অবশ্যই দিচ্ছি। দেখুন, বাংলায় অনেক কিছু হয়েছে, এই 1-1.5 দশকে অনেক কিছু হয়েছে, আবার অনেক কিছু হয়ও নি। এবার আপনি বলবেন কি হয়েছে? তো দেখুন, গ্রাম বাংলায় আপনি যদি যান, আপনি যদি কলকাতায় থাকেন বা বড় শহরে থাকেন, আপনি গ্রাম বাংলায় যদি যান, সেখানে দেখতে পাবেন চারিদিকে লাইট লেগেছে, ড্রেন হয়েছে, রাস্তাঘাট। আগে তো মানে রাস্তাঘাট এমন ছিল যে পুকুরে যাচ্ছেন না রাস্তায় যাচ্ছেন আপনি বুঝতেও পারছেন না, এরকম অবস্থা। এখন রাস্তাঘাট চারিদিকে ঢালাই রাস্তা হয়েছে, অর্থাৎ কোথাও কাদা দেখতে পাবেন না। ড্রেন হয়েছে, লাইট হয়েছে, এছাড়াও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলি হয়েছে এবং এই সমস্ত দিক থেকে কিন্তু অনেকটাই এগিয়েছে। এবার আপনি বলতে পারেন কোন দিকে তাহলে হয়নি? শিল্প। দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার যতদিন রাজত্ব করছে তারা অনেক কাজে ভালো করেছে, কিন্তু তারা শিল্পের দিকে এক পাও এগিয়ে যায়নি, তারা পিছিয়েই গিয়েছে। আপনি একবার দেখুন, কখনো বলেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী যে আমাদের পশ্চিমবঙ্গে আপনারা নো টেনশনে থাকুন, এই শিল্প আসতে চলেছে? এবং তিনি যদি এটা করেন তাহলে কিন্তু বাংলায় আর পাল্টানোরও দরকার নেই। এটা আমি সত্য কথা বলছি, এটা আমার তরফ থেকে বলছি। এই যে বিজেপি বলছে পাল্টানো দরকার, এটা তারা একটা ক্যাম্পেইন চালাচ্ছে এবং মানুষও চাইছে, অনেক মানুষ চাইছে পাল্টানো দরকার। কিন্তু কেন চাইছে? এখানে হচ্ছে সবথেকে বড় কোশ্চেন, এবং সেই কোশ্চেনটির উত্তর হচ্ছে শিল্প। মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পর দিকে পিছিয়ে গিয়েছে, শিক্ষার দিকে পিছিয়ে গিয়েছে। এই জিনিসগুলি এই সরকারকে ঠিক করা দরকার, নাহলে সত্যিই হয়তো কোনো দিন পাল্টিয়েও যেতে পারে। এবং দেখুন, যেটা ভালো দিক সেটা তুলে ধরতে হবে, সব কিছু পজিটিভ সব কিছু নেগেটিভ এমনটা হয় না। এবং রাজ্যপাল যে কথাগুলি বলেছেন অনেকটাই ঠিক। এবং রাজ্যপালেরা কি হয় একটা রাজ্যের, আমি যদি ভালোভাবে বুঝিয়ে বলি, দেখুন পশ্চিমবঙ্গের কথা যদি বলি, এখানে যেই রাজ্যপালই আসুক সেটা কিন্তু বিজেপির সাথে প্রায় আপনি ধরে রাখতে পারেন 99% মিক্স থাকে, এবং তারা কিন্তু সবসময় তৃণমূলের বিরুদ্ধেই থাকে। কেউ কোনো দিন শুনেছেন কোনো রাজ্যপাল পশ্চিমবঙ্গের যে তৃণমূল টিএমসির হয়ে বলছে? শুনতেই পাবেন না, এটা ভোরবেলা স্বপ্ন দেখা হয়ে যাবে। তো কেউই বলে না, এবং তারা কিন্তু পুরো 99% বিজেপির তরফ থেকেই বলে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলে, এ কোন লাট সাহেব? রাজ্যপালের কথা শুনে বলেন, পশ্চিমবঙ্গে সবথেকে দামি বাড়িতে থাকেন এমন একজন ব্যক্তি, তিনি বলেছেন আমাকে গালাগালি দিয়েছেন, এই ধরনের মুখ্যমন্ত্রী বলেন। তো দেখুন, গালাগালি তো ঠিকঠাক দেয়নি, তো তিনি যেগুলি বলেছেন অনেকটাই সত্যও কথা বলেছেন। আপনার হয়তো গায়ে লাগতে পারে, এবং যারা সাপোর্টার রয়েছেন কিছু কিছু, আপনারা যদি ভালোভাবে কথাটা বুঝেন
তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। তো অবশ্যই আপনারা আশা করি বুঝতে পেরেছেন এটি আসলে মেন সমস্যাটা কোথায়। এখানে ভালোও রয়েছে, খারাপও রয়েছে, কোনোটাই কিন্তু একতরফা নয়। অবশ্যই আপনারা জানাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলি লিখে, এবং সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।